এখানে আমি কিছু বলার আগে আমার মনে হয় কিছু ঘোষণা আজকে আমার করা উচিত। মিডিয়া বন্ধুরা আছেন এখানে, কালকেই 8টার সময়, মানে সন্ধ্যা বা রাত্রে 8টার সময় আমাদের ক্যাবিনেট মিটিং হয়েছে। সেখানে ডিসিশন হয়েছে যে প্রায় 6067 স্পেশাল এক্সিকিউটিভ বের পর আমরা যে চাকরি সেটা আমরা ঘোষণা করছি এখানে আজকে। 6067 স্পেশাল এক্সিকিউটিভ পদে তাদের কি কাজ হবে? তাদের কাজ হবে রাজ্যের গ্রামে এবং শহর এলাকার সকল থানাগুলিকে পুলিশকে সহযোগিতা করা, হেল্প করা, এবং রাজ্য সরকারের এই যে পদক্ষেপ তাতে আমাদের যে সিকিউরিটি বা সুরক্ষা সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ হবে। চাকরি নেই অনেক দিন ধরে আমরা শুনছি, তো সেই চাকরির ঘোষণা আজকে আমি দিলাম এখানে। কালকে আমাদের যে ক্যাবিনেট ডিসিশন নেওয়া হয়েছে সেখানে আমি সেটা উল্লেখ করব। তাছাড়া আমাদের যে টেট উত্তীর্ণ, অনেকদিন ধরে অনেকে বলছিলেন যে যারা টেট পাস করেছে তাদের চাকরি নেই। তো বিধানসভায় এই নিয়ে অনেক হইচই হয়েছে, কিন্তু তার সিলমোহর আমরা গতকাল ক্যাবিনেটে আমরা দিয়েছি। টোটাল আমরা যারা টেট পাস করেছে সংখ্যাটা হচ্ছে 3108 জন আমরা শিক্ষক নিয়োগ করছি। তার মধ্যে 757টি পদ হচ্ছে আন্ডার গ্রাজুয়েট শিক্ষকদের জন্য এবং 2351টি পদ হচ্ছে আপার প্রাইমারি, অর্থাৎ ওরা গ্রাজুয়েট টিচারের পদে থাকে। এখানে সবাই আমরা জানি যে এতদিন ধরে যারা ভাতা পাচ্ছিলেন, আমাদের এখানে আগের যে সরকার 2018 আগে সেখানে 700 টাকা করে ভাতা দিত, সামাজিক ভাতা। আমাদের এই সরকার আসার পর আমরা 1000 টাকা করে ভাতা দিয়েছি। পরবর্তী সময়ে আজ থেকে প্রায় 1 সপ্তাহ কিছুদিন আগে আমরা সেটাকে 2000 টাকা করে সামাজিক ভাতা আমরা দিয়েছি। এর মধ্যে দেখা গেছে কিছু যারা আরো বেশি অভাবগ্রস্ত তাদের ওই সামাজিক ভাতা থেকে বঞ্চিত রাখা হয়েছিল। তো গতকাল ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি এবং সেটার নাম দিয়েছে মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প, এবং তাতে আরো 30,000 বেনিফিশিয়ারিকে আমরা 2000 টাকা করে ভাতা দিচ্ছি। এই সরকার মানবদর্দী সরকার, সেটা কিন্তু আমাদের কাজকর্মে কিন্তু মানুষ বুঝতে পারছে সেটা। তো আজকে সেই ঘোষণাটা যদিও এখানে ঘোষণার জায়গা নয়, কিন্তু তারপরেও এটা মনে হলো যে কেননা এই প্ল্যাটফর্মকে আমি ব্যবহার করে এই ঘোষণাটা আমি দেব, এর জন্য আপনাদের সামনে এই ঘোষণাটা আমি রাখলাম। তাছাড়া আপনারা জানেন যে এখানে অনেক দিন ধরে আমাদের চিকিৎসক যে ভাইয়েরা আছে, আমার কলিগরা আছে, তাদের মধ্যে কিন্তু